আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? পুরো বাংলাদেশ যখন শোকাহত, স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকটি মানুষ শোকাহত। বাংলাদেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনা, যেখানে বাংলাদেশের কচি কচি শিশু, মাসুম বাচ্চা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আমরা সবাই এই দোয়া করব। আর যে সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চা, কচি বাচ্চা হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ চাইলে অবশ্যই তারা সুস্থ হয়ে ফিরবে, এবং কি যারা অসুস্থ হয়ে হসপিটালে বেডে পড়ে আছে এবং কি যারা শহীদ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন সবার পিতামাতাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি সকলকে সবর করার তৌফিক দান করো। চলেন, এমন একটা অনুষ্ঠান আমাদের এটিএন বাংলা প্রচার করেছে, যে অনুষ্ঠানে দেখেন তারা কিভাবে মানবতার জন্য ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করতেছে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে আমাদের কিছু ছাত্র জনতা ভাই যারা মিছিল করতেছে, কারো বিরুদ্ধে স্লোগান দিতেছে পদত্যাগ করার জন্য। হ্যাঁ, পদত্যাগ করার জন্য এটা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা রাস্তায় মানববন্ধন করেন বা কয়েকটা দিন পরেও করেন। এখন আপনারা যেতেছেন সচিবালয় ভাঙচুর করতেছেন, রাস্তাঘাটে মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। পুলিশ আমাদের ভাই, ছাত্র, হয়তো আমার কেউ ভাই পুলিশে আছে, আমরা ছাত্র আছি, আর্মিতে আছে। তো কোনো ঘটনা ঘটলেই পুলিশের উপর মারধর করা যাবে না, বা পুলিশও আমাদের উপর মারধর করবে না। পুলিশ কিন্তু বলছে যে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে তারা তো ছোট ছোট বাচ্চা, ওদের সাথে আসলে মারামারিতে যাওয়া ঠিক না। পুলিশ কিন্তু অনেক ধৈর্যশীলের পরিচয় দিছে, বাট আমরা কিন্তু সেটা দিতে পারছি না ছাত্র জনতা। আসলে মেন হচ্ছে আমাদের মধ্যে ইসলাম শিক্ষার অভাব আছে, নৈতিক শিক্ষার অভাব আছে। আল্লাহর কোরআনের সুন্নাহ আমাদের মাঝে নাই, আর যে কারণে আমরা বিপদে ধৈর্য ধরতে পারি না। আল্লাহ তাআলা বলছেন বিপদে ধৈর্য ধরতে, কিন্তু আমরা সেই ধৈর্যটুকু হারিয়ে ফেলছি। আর দেখেন, এরকম একটা নজির সৃষ্টি করছে এটিএন বাংলার হুজুর। দেখেন আসলে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবে চালায়। দেখেন অনেকে হয়তো আন্দোলন করতেছে, রাস্তায় নেমে বিক্ষোভ করতেছে, আর ওইদিকে আমার ভাইরা এটিএন বাংলা পরিবার তারা দেখেন দোয়া করতেছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করো, যারা আহত ওই হসপিটালে পড়েছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, আর প্রত্যেকটা বাবা মাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। এটাই হচ্ছে পার্থক্য, ইসলাম শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে পার্থক্য। কিন্তু আমি বলবো আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হন, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা অবশ্যই আপনার মধ্যে লাগবে। আপনি যেন ন্যূনতম কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ালেখা করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হালাল হারাম বুঝতে পারেন, এবং কি রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারেন। সেই ন্যূনতম শিক্ষাটুকু আপনার মাঝে থাকা চাই। আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, আর আপনার মাঝে অবশ্যই সবুর থাকতে হবে। সবুরকারীকে আল্লাহ পছন্দ করে, আর যারা সবুর করে না তাদের সাথে কারা আছে জানেন তো? আমাদের সবচেয়ে বড় শয়তান ইবলিস। ঠিক আছে? তো আপনারা যে সচিবালয় গেলেন, এই যে অফিস আদালতের বিভিন্ন গ্লাস বা আসবাবপত্র জিনিস ভাঙচুর করলেন, এটা তো আমাদের দেশেরই লস রে ভাই। আমরা সবাই এটা বুঝি, কিন্তু মানি না। ঠিক আছে? তো আমরা আসলে আবেগী জাতি। আবেগ হলেই দেখা যায় যে আমরা রাস্তায় নামতেছি, গাড়ি ভাঙচুর করতেছি, সচিবালয় ভাঙচুর করতেছি, রাষ্ট্রের যে অবকাঠামো বিল্ডিং আছে সেগুলা ভাঙতেছি, রাস্তা অবরোধ করতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আসলে প্রকৃতপক্ষে ভালো কাদের ভালো বলবেন? ঠিক আছে, আবেগ থাকা ভালো, কিন্তু এত বেশি আবেগ থাকা ভালো না। ঠিক আছে, আপনারা আবেগ দেখায়, ঠিক আছে, তাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে যে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। তা তো করতেছেন না, আপনারা গিয়ে ভাঙচুর করতেছেন। তো যাই, হয়তো আপনি যেটুকু বুঝছেন আপনি হয়তো সেই অনুযায়ী চলতেছেন, বা আরেকজন ভাই যতটুকু বুঝছে সে ওই অনুযায়ী হয়তো
আমল করার চেষ্টা করতেছে। তো যাই আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর কথা কিন্তু একটাই সর্বোপরি, যে আমাদের মাঝে যে এই বিপদগুলো আসলো, হয়তোবা আল্লাহ তাআলা এটা নসিবে রাখছে, যার কারণে হয়েছে। কিন্তু এটা হচ্ছে আমাদের দেশে যে রাষ্ট্রপ্রধানরা আছে, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, যারা এমপি মন্ত্রী মিনিস্টার ছিল পূর্বে, তারা কিন্তু টাকা পয়সা নিয়ে বেগমপাড়ায় বিশাল বড় বড় বাড়ি কিনছে, গাড়ি কিনছে, তারা আনন্দ উল্লাসে জীবনযাপন করতেছে, বিলাসবহুল গাড়ি বাড়ি তাদের। কিন্তু আমাদের বিমান বাহিনীর জন্য কি করছে, জরনাকীর্ণ অকেজ, যেগুলা মানুষ এখন অন্যান্য রাষ্ট্র তারা ইউজ করে না, এই সমস্ত বিমান আমাদের দেশে তারা কিনে আনছে। সর্বোপরি কথার মধ্যে কথা হচ্ছে কিন্তু একটাই, যে আমাদের দেশে প্রথমে দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। একটা দুর্ঘটনা করছে, আমরা রাস্তায় নামছি প্রতিরোধ করার জন্য, কিন্তু এটা না। আসলে আমাদের সমাজের, আমাদের মানবদেহের রক্তের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের সুদ, ঘুষ, এই টেন্ডারবাজি, চাঁদাবাজি ঢুকে গেছে, যার কারণে আমরা এগুলা প্রতিরোধ করতে পারতেছি না, এবং কি এগুলা থেকে পরিত্রাণ পাচ্ছি না। তো আমাদের নৈতিক শিক্ষার বড় অভাব। আমাদের নৈতিক শিক্ষায় অবশ্যই শিক্ষিত হবে, তাহলেই আমরা দেশ ও জাতির জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।